মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পার্শে মাছ, পার্শে মাছ, পার্শে মাছ। এই দেখো বাবা, পার্শে মাছ, পার্শে মাছ, বড় সাইজের পার্শে মাছ তো, ডিমওয়ালা পার্শে মাছ। বলতে বলতে তো পার্শে মাছ পড়লো। সেটাই তো। দুলো করে ছাড়ো কিন্তু। হ্যাঁ ঠান্ডা বাবা, জল তো ঠান্ডা এখন, প্রচন্ড ঠান্ডা। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আর একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা কি বলবো, বর্ষাকাল তো কি বর্ষাকাল, মানে প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি, বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। যাই হোক বন্ধুরা, এখন এই গামলা নেড়েছে আর কিন্তু কিছুটা সার নেড়েছে। তো এই সারগুলো আমাদের গাছে দিয়ে দেবো। গাছে বলতে ওই যে তোমার বরবটি গাছ, শসা গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ, এইসব গাছে দিয়ে দেবো। আর আমাদের কিন্তু শসা গাছে শসা ধরেছে, ঝিঙে গাছে ঝিঙে ধরেছে, খুশি গাছে খুশি ধরেছে, তাছাড়া বরবটি গাছে কিন্তু বরবটিও ধরেছে। তো তোমাদের দেখাচ্ছি। আর শসাগুলো হয়েছে তো এরকম লম্বা লম্বা, কি মোটা মোটা হেভি দেখাচ্ছে কিন্তু। যাই হোক, আর এখন এই শাকটা দেওয়ার পরে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাতে দেবো। আর আমাদের যে রাস্তার ও সাইডে যে উচ্ছে গাছ লাগিয়েছিলাম না, সেই উচ্ছে গাছে কিন্তু বড় বড় সাইজের উচ্ছে হয়েছে। তো এই উচ্ছেগুলো তুলে নিয়ে আসবো। তো চলো আগে তুলে নিয়ে আসি, তারপর শাকটা দেবো, কারণ ভাতটা বসিয়ে দিয়েছি তো, উচ্ছেটা কিন্তু না দিলে সেদ্ধ হবে না। আর একটা জিনিস বলি, আমাদের ভেন্ডি গাছে কিন্তু ভেন্ডি ধরেছে, আজকের তোলার মতন হয়ে গিয়েছে একদম। আর আজকে না হয় কালকে আর রাখলে কিন্তু পোক্ত হয়ে যায়। দেখো ঝিঙে ধরেছে, দেখো হালকা করে ঝিঙে মাছ দিয়ে রান্না করলে যা লাগে না, ওই দেখো ঝিঙে ধরেছে ওই ভিতরে, ওই দেখো বড় হয়েছে। তোলার মতো হয়েছে, তোলার মতন এখনো হয়নি, একটা দুটো হয়েছে ওই সাইডে। কিন্তু ভেন্ডি কিন্তু তোলার মতো হয়ে গেছে বুঝলে। আর ভেন্ডি দিনে না তুলে ফেললে পেকে যাবে সব, পেকে যায় তো। আর নতুন গাছের ভেন্ডি তো এখনো তোলা হয়নি তো কোনোদিন। এই জবা গাছটা লাগিয়েলাম তো ঘুরে সব পড়ছে একটু দেখি। ওটা সাদা যাওয়া তাই না? হ্যাঁ, টেনো না। সাদা জবা। সুন্দর ফুল হয়ে দেখছি। এই উচ্চগুলো তুলে নেই, যে উচ্চগুলো তুলতে আসলাম না, উচ্ছে তো জালি হয়েছে, তাছাড়া উচ্ছে আমার ধরে আসতো, আর এগুলো তো আমার বড় বড় হয়ে যাচ্ছে। হাঁসগুলো খাটি দেওয়া হয়নি, হাঁসগুলো সকালবেলা এগুলো খাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। ওই বাইরে বেরোলে হাঁস আর খাচ্ছে না। ওই যে নিচে একটা আছে কিন্তু, ওই বলো তো, কোনটা? এই তো তুমি যেখান থেকে তুললে না ওইখানে। হুম হুম হুম। আয় 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 আয়। এটা কত বড় বড় হয়েছে। আয় 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 আয়। হ্যাঁ, সবসময় খাওয়া পায় তো সেই জন্য। ওরা দিনে কতবার করে খায় বলো তো? 4 বার। 4 বার, 4 থেকে 5 বার হয়ে যায় মাঝে সাঝে। এই যে 4টে 5টা হয়ে গেছে, যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। এবার কুমড়োর ফুল কী করে করবো, মাটি তো সব নিচে দিন নামে গিয়ে। কটা হয়েছে? একটা তো তুললাম এখান থেকে। আর নেই? ওই ধারে কটা আছে? এই পাশে আছে, দেখছি তো, এই সামনের দিকে আছে তাই না? ওই তো তোমার পাশেই তো, ওইখানে। মাটি সব নিচে নেমে গেছে? এই বাইরের দিকে একটা আছে, বাইরের সাইডে। কুমড়ো একটাও ধরতে না। কুমড়োটা জালি পড়েছে ওইখানে, কিন্তু হবে না, শুকনো হয়ে গেছে বুঝলে, শুকিয়ে গেছে। চারটে, ঠিক আছে। হুম।
কি চিন্তা হয় এতক্ষণ বুঝছিলাম বৃষ্টি হচ্ছিল না বৃষ্টিটা বেরোতে পারে হবে শোনা শুনে ফোন দেখি বৃষ্টি বড় পাখিটা খাইনি কুমড়োগুলির ফুলির খোলে মানে তলার দিকে তো পিঁমড়ে একদম ঢুকে রুয়ে এই কাটতে হবে আর তখন পিঁমড়ে সব বেরিয়ে যাবে ধুলে একদম বেরোচ্ছে না বড় বড় উচ্ছে গাছ সারা যাবে সারা যাবে কি বড় বড় শসা ধরেছে এই জায়গাটা শসা ধরুন এটা তো ছোট শসা এর ভেতরে কিন্তু বড় শসা আছে আর তাছাড়া অনেক জালিও করে যেমন এই জায়গায় শসা ধরেছে ওই শসা ধরেছে ওই সাইডে জালি আছে ভালো শসা ধরেছে তাছাড়া সমস্ত সবজিও ধরেছে এলাম একটু কোন যাচ্ছ ও বাঁচান করার সেদিকে যাবে তা অন্যদিকে চলে যাচ্ছে আগে একবার সার দেওয়া হয়ে গেছে তো এখানে তো বন্ধুরা সবজি তুললাম তারপর বাগানে সার দিলাম আর এসে দেখি ভাতটা কিন্তু হয়ে গিয়েছে ফ্যানটা গেলে দেবো ফ্যান ছেড়ে নিয়ে তারপরে মাছ ধরতে তো মাছ ধরবো তো নাকি হ্যাঁ মাছ ধরতে হবে একটু কারণ শুধু উচ্ছে ভাতে দিয়েছি না উচ্ছে ভাতে দিলে হয় এই ঝড় বর্ষার সময় এখন মাছ ধরলে না সকাল দুপুর রান্না হয়ে যেত আবার বিকালবেলা হাট আজকে হ্যাঁ এখন রান্না করে নিলে ঝামেলা মিটে যায় বর্ষার সময় তো পাখা তাড়াতাড়ি ধরতে চায় না একটু সময় লাগে আর টানা বৃষ্টি হচ্ছে তো একটু ভিজে ভিজে আছে আর তোমাদের একটা জিনিস দেখাই একদিন বলেছিলাম অনেকদিন যে আমরা আমের চারা অর্ডার দিয়েছি তো অর্ডার দিয়েছিলাম না এসেছে কিন্তু এই যে এর গোড়ায় গাছ বেরিয়েছে গাছটা কি বলি কোনটা আমি কেটে দিয়েছি কেন ওটা কুল দেশি কুল কালো কিন্তু গাছও কালো হবে এমনকি আমটাও কালো হবে তবে যেমন আম খেতে হবে না হলুদ হয় আমের ভিতরে সেরকমই হলুদ থাকবে তবে দেখতে তোমার কালো তবে হ্যাঁ তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এটা কি আমের চারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমও দেখতে কালো আর গাছটাও পুরো কালো তাছাড়া আমটা খেতে কিন্তু যেমন সাধারণ আম খাই হলুদ ভেতরটা কিন্তু ওই রকমই
তার সাথে কিন্তু এই কুলির চারাটা ফ্রি দিয়েছে, কারণ এটা তো বিলেতি কুলির চারা, এর জোরনটা কিন্তু এই জোরনের ওপর থেকে গাছ বেরিয়েছে। আর চারা বের করতে গিয়ে ওই যে লোকটার কাছ থেকে কিনেছিলাম সেই লোকটাই কিন্তু গাছটাই ভেঙে ফেলিয়েছিল। তা বললো কি তোমরা নেও, আমাদের দিয়ে দিয়েছিলো। তো এমনি এই গাছটা কিন্তু ভালো আছে, ভালোভাবে রুলে না একটু সারটা দিয়ে গাছে কিন্তু পাশ ছাড়বে। যাই হোক, এখন থাকো এখানে, আজকে তো রোবার সময় নেই না, যেদিন রোবো না সেদিন দেখাবো। আর যদি আজকে রোবার সময় পাই তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আগে মাছটা ধরে আসি। না মারো না, প্রথম খাবারটা আমি মারি, জালে কাদা নিয়ে আর সুন্দর সুন্দর আছে, মারবো আমি প্রথম খাবারটা। মারো, তুমি এই পুকুরে মারো তাহলে। এই পুকুরে জল ভর্তি। ছোট পুকুরে মারো, ছোট পুকুরে মারো। গেট খোলা, তাই এই জল কানাকানি, মানে খালার পুকুর এখন হয়ে গেছে। আর গেট খোলা না থাকলে এই জল কানাকানি হয়ে গেছে। আমরা তো সেদিন তোমার নদীতে গেলাম, মানে গতকালকে না, হ্যাঁ গতকাল। কিরম গেট থেকে জল বেরোচ্ছিল, গেট তোমার অটোমেটিক এমনিতেই তোলা আছে। আর জল না বের করতে দিলে হয়, লোকের যাদের এই খালের সাইডে বাড়ি তাদেরকে খাল পুকুর সব একসমান হয়ে যাবে, সেই জন্য তো অটোমেটিক তোলা আছে। কি ঘুরেছে ও বাবা, তেলাপিয়া মাছ ঘুরেছে তো। নেবো নাকি? হ্যাঁ নিয়ে নাও। না, খাওয়ার দ্বারা আর হবে না, তুমি ওর মারো। মারো, এই সোজা মারো। না না, পালা নেই। ও জল ভর্তি হয়ে গেছে, আর মাছ পড়বে। সেটাই তো। অনেক মাছ পড়েছে তো। পড়েছে নেবার মতন আছে, তাই এই পাড়ে নিয়ে আসো। আমাদের দেখেছে বাঁশ গাছের গোড়ায় জল উঠে গেছে। ওই মাছ পড়েছে তো, জাপানি পুঁটি। আমি একদিন ছেড়ে দিয়েছিলাম, ফেটে পড়েছে। এই গিরগিটি পুড়ের তো। এই গিরগিটি মরে গেছে তো, খালে ফেলে দিই। তেলাপিয়া গুলো চোখা চোখা তেলাপিয়া, কিন্তু সাইজ ছোট। গত বছর বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, আমাদের এই পুকুরে ঘোগানা দেখবা সব বেরিয়ে যাবে এরপরে। দেখো কি সুন্দর তেলাপিয়া, পুরো একদম চকা চকা তেলাপিয়া। কিন্তু যদি নেওয়ার মতন হতো তো, মানে এক খামনে মাছ হয়ে যেত, আর বেশি দেরি করতে হতো না। না ও দেখি সাইজে ছোট ছোট, কেন বলো? ওই দেখো হাঁস, এই ছটাই কিন্তু আমাদের হাঁস। অল্প দিনই বেশ বড় হয়েছে হাঁসগুলো, মানে খাওয়া পেয়েছে তো ভালো, সেই জন্য। আবার কিন্তু খেতে চলে গিয়েছে। ওরা মানে যখন খুশি তখন খাবে। হ্যাঁ, মানে অল টাইম খাবার দেওয়া থাকে ওদের। তেলাপিয়া নেবে নাকি কিছুটা? দেখো নাও, একটা দুটো পাখি আছে তো, আবার মাছ না হলে মাছ না হলে। ওই একটা দেখেছি। নেই, চলো মাছ হয়ে গিয়েছে, মারতে হবে না। তুমি নেই খালে একটা মারে দেখো কিছু পড়ে কিনা। ভালো মারবে, এখানটা মারছি। এই যে বালতিতে 3টে আছে, আর ওখানে 3, 4, 5টা। যদিও জল বের হচ্ছে, ভাটা এখন পড়বে, তাই
এরকম বর্ষার সময় কিন্তু আগের বার আমলেন মাছ পড়তো না? হ্যাঁ প্রচুর পেয়েছিলাম, এবছর পড়েছিল কিন্তু বর্ষার আগে পড়েছিল। হ্যাঁ, আর পড়বে যখন এই ধান রোয়া হয়ে যাবে না, জল যখন বেঁধে থাকবে সেই সময় পড়বে না। ওই ইয়ে তো ডুবে গেছে সব। ডুবে গেছে মানে পুরো খাল ফুল, এমনকি সামনের খালটা তো এই পুকুর আর খাল একদম। হ্যাঁ এই সামনে এই খাল আর পুকুর 100 হয়ে গেছে, এমনকি এই পাশের এটা আবার কিন্তু খাল ও পুকুর 100 মতন হয়ে গিয়েছে। আর এদিকটা পুরো একদম ফুল ফুল। তাছাড়া আমাদের পাড়টা একটু হালকা উঁচু আছে তো, সেজন্য কিন্তু তোমার এই মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পার্শে মাছ পার্শে মাছ পার্শে মাছ। এই দেখো বাবা, পার্শে মাছ পার্শে মাছ, বড় সাইজের পার্শে মাছ তো, ডিমওয়ালা পার্শে মাছ। বলতে বলতে তো পার্শে মাছ পড়লো। সেটাই তো, পুরো একদম হাওয়াই জাল দিলে মনে হয় মাছ ফুটতো। হ্যাঁ ধাওয়াল পার্শে মাছ পাবে, পার্শে মাছ পারবে। তুমি পাতেতে চান করে ওঠো নাই, উঠবা? হ্যাঁ হ্যাঁ তুমি যাও পাতে। ঠিক আছে, এই বৃষ্টি হবে না দেখো বেঁধে যাবে মাছ। এইসব মাছ সব বাজে যাবে। সব বেঁধে যাবে, ডিম ভর্তি পেটে। যথেষ্ট বড় পার্শে মাছ। বড়ই তো, এই স্রোত হচ্ছে না, স্রোতে মানে আই আছে। আচ্ছা মারবো, মারো ওই সাইডে দেখি। দেখো বন্ধুরা, খালে একটা বড় হয়েছে পার্শে মাছ বললাম, ডিমওয়ালা পার্শে। হ্যাঁ গো। মাছগুলো তুলে না পড়বে পার্শে মাছ। এখন দেখা যায় ঠিক জাল না, তলায় বসতে বসতে মাছ আঁটা দেবে। আর তুমি অনেক দূরি মারছো না। বাউলা গাছ হয়েছে পাড়ে, আবার দেখো পাড়ে বাউলা গাছ ভর্তি হয়ে গে পড়েছে। পড়িনি, তুমি আর জাল বেতে হবে না, এক কাজ করো, হাওয়াই জালটা পেটে চান করে ওঠো। জাল খুলে আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই লাইন দিয়ে কলা গাছ লাগিয়েছিলাম, তো কলা গাছ কিন্তু বেশ ভালো রকমভাবে লেগে গিয়েছে, এমনকি ভালোভাবেই হয়েছে। তাছাড়া এই পাড় দিয়ে আবার জবা ফুল গাছও হয়েছে ভালো, বেশ ভালোও দেখাচ্ছে। তুমি দুলোগুলো ছাড়ো কিন্তু। হুম, ঠান্ডা বাবা, জল তো ঠান্ডা এখন, প্রচন্ড ঠান্ডা। কারণ দাঁড়াও 1 মিনিট, এইখানে দেখো জড়িয়ে গেছে। জল অনেক না, হ্যাঁ জলের স্রোত আছে এরকম। দাঁড়াও নাও। কতটা জড়িয়েছে একসাথে, পাড়ে গিয়ে উঠেছে। আর আমি এদিকে এক হাত দিয়ে ছাড়াচ্ছি, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরতেই পারছি না, এতটাই অসুবিধা হচ্ছে। এই রাত্রে যদি পেতে দিতাম তো ভালো মাছ পড়তো, রাত্রি পেতে দিলে ভালো মাছ পড়তো। হ্যাঁ রাত্রে ভালো হতো, কারণ সারা রাত বৃষ্টি হয় না। আমাদের জাল কিন্তু পাতা কমপ্লিট হয়ে গিয়েছে এপার ওপার, তো এখন মাছ বাঁধার অপেক্ষায়। আর হ্যাঁ, যদি মাছ বাঁধে অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো, মাছ বাঁধলেও দেখাবো, জাল তোলার সময় তো দেখাবো, আর না বাঁধলেও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, দেরি করবো না, রান্না বান্না কিন্তু এখনো করাই হয়নি। সেই যে উচ্ছে ভাতে দিয়েছি আর কিন্তু এখনো করিনি, বলতে ওই যে উচ্ছে ভাতে দিয়েছিলাম না, আর কিন্তু রাত্রের চুনো মাছ ভাজা আছে, উচ্ছে ভাতে খেয়ে নেবো আর চুনো মাছ খেয়ে নেবো কোনো, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে তো, সে কারণে মাছগুলো না হয় দুপুরবেলা রান্না করবো। তো বন্ধুরা, পর্বটার বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর জাল তোলার সময় কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো, বড় বড় যদি পার্শে মাছ বাঁধে
বাঁধবে। আজকে বাড়ির পুরো কাজকর্ম থেকে শুরু করে মাছ ধরা, রান্না বান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।